আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা জানেন যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ এবং অন্যান্য অমুসলিমগণ হজ নিয়ে প্রায় উল্টাপাল্টা কথা বলে থাকে। না বোঝার কথা এবং অজ্ঞের কথা, মূর্খের কথা। কিন্তু মুসলমানদের মধ্যে মস্ত বড় আলেম সেজে যারা কথা বলে, হজ করে এবং ওয়াজ করে, তারা যখন ওয়াজের সময় হজ সম্পর্কে সেই কাফের মুশরিক বেদিনের কথার মতোই কথা বলে, তখন আমাদের খারাপ লাগে। আমরা বুঝতে পারি যে লোকটির ঈমান চলে গেছে। আজ আমরা এই মুরাদ বিন আমজাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের নামে পূজা করছি না তো? এই ভিডিওটার সামান্য একটু অংশ নিয়ে আলাপ করব। এই ভিডিওটা আপলোড করেছে মুসলিম উম্মাহ ফাউন্ডেশন। প্রথমে শুনে নেব যে উনি কি বলেন, তারপরে তার উপরে আমাদের কমেন্ট থাকবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অত্যন্ত ছোট্ট ভিডিও, আমি খুব বড় বেশি কথা বলবো না, অল্পের মধ্যেই সেরে দেব। একটু ধৈর্য সহকারে দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন। লাইক এবং কমেন্টের জন্য অনুরোধ করা হলো। হজ মানে এখন যেটা হচ্ছে সেটা কোরআনের আলোকে একটা পূজা পাঠ চলছে, পাথর পূজা এক কথায় বলা যেতে পারে। তো এই যে পাথর পূজার কাজ করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছে, সেটার যৌক্তিকতা কতটুকুন এটাকে আমাদের লাহওয়াল হাদিসের ধারণা মতে পঞ্চস্তম্ভের মধ্যে অন্যতম। আর সেটা হলো যাদের কাছে অর্থ আছে তাদের জন্য হজ। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজে যায়, সেটাকে উনি পূজা মনে করছেন। তো পূজা হবে কেন? হজের মধ্যে কি এমন কোনো আনুষ্ঠানিকতা আছে যেখানে পূজা হতে পারে? আমরা যারা হজ করতে যাই, তারা কি কোনো মূর্তি আমাদের সামনে খাড়া করে সেখানে ভোগ দেই, ঢোল ডাগর বাজিয়ে নাচাকোদা করি, কিংবা মন্ত্র পাঠ করি, অথবা দুহাত জোর করে মাথা নিচু করে কোনো মূর্তির সামনে কি আমরা দাঁড়িয়ে থাকি? থাকি না। পূজা কাকে বলে? পূজা হয়, পূজার দুইটা এলিমেন্ট একেবারে খুব গুরুত্বপূর্ণ। একটি হলো পূজায় কোনো মূর্তির সামনে বা কোনো কিছুর সামনে মানুষ সাষ্টাঙ্গে প্রণাম করবে, এ হলো একটা এলিমেন্ট। আর দ্বিতীয় যে এলিমেন্টটি, সেটি হলো তার সামনে কোনো ভোগ দিবে, কিছু মন্ত্র পাঠ করবে আর কিছু ভোগ দিবে, এবং সেই ভোগটা আবার পরে নিজেরা নিয়ে এসে প্রসাদ হিসেবে খাবে। এটা হলো পূজা। তা আমরা কি হজে সেরকম কিছু করছি না। উনি বলছেন পাথর পূজা। পাথর পূজা কোনটাকে বলে? অমুসলিমরা আমরা যে হজরে আসওয়াদ চুম্বন করি, সেটাকে পাথর পূজা বলে। কিন্তু আমরা করি কি? ওখানে চুম্বন করি। চুম্বন কি কোনো পূজার বিষয়? চুম্বন কোনো পূজার বিষয় নেই, এটা ভালোবাসার বিষয়, আবেগের বিষয়। আমরা ছোট্ট শিশু দেখলে চুমু খাই, নিজেদের ছেলেদেরকে বা মেয়েদেরকে তো চুমু খাই, পরের ছেলে মেয়ে দেখলেও আমরা কোলে নিয়ে চুমু খাই। এটাকে পূজা হচ্ছে ওই বাচ্চাটির? না, পূজা হচ্ছে না। আমাদের অনেকের হাতে আংটি থাকে, অনেকে সেই আংটিতে চুম্বন করে, এটা কি পূজা? আংটিতে চুম্বন করা কি পূজা? পূজা নয়।
হাজব্যান্ড ওয়াইফ পরস্পর চুম্বনের বিনিময় হয়, সেখানে কি পূজা চলে? চলে না। এখন ওনারা এই চুম্বনটাকে পুজো বলছেন কেন? মূর্খতা, বুঝের অভাব, এছাড়া আর কিছু না। বিদ্বেষীরা অনেক কিছুই বলে যার কোনো অর্থ থাকে না। এই মুরাদ বিন আমজাদও তাদের ওই কথাবার্তা দিয়ে অ্যাফেক্টেড হয়েছে। আর একটিকে তারা পূজা বলছে, সেটা হলো শয়তানকে পাথর মারা। শয়তানকে যে পাথর মারে, প্রতীকী পাথর মারা হয়, সেটাকেও আপনি পূজা বলতে পারবেন না, কেন ঢিল ছোড়া কোনো পূজার পর্যায়ে পড়ে না। যতক্ষণ পর্যন্ত মানুষ কাউকে নিজের ইষ্ট দেবতা হিসেবে গণ্য করে তার সামনে ভোগ না দিবে, তার সামনে স্তোত্র পাঠ না করবে, তার সামনে মাথা না নোয়াবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওটাকে পূজা বলতে পারছেন না। ওটা পূজা নয়। ওনারা কেন বলছেন পূজা? মনের সান্ত্বনা, হিংসায় জ্বলে যাচ্ছে, বিদ্বেষে জ্বলে যাচ্ছে, তাই। আর একটি বিষয় হলো, হজ শুধু ধনীদের জন্য, এই হলো ওনার ধারণা। হজ শুধু ধনীদের জন্য হবে কেন? সৌদি আরবে যে সমস্ত লোকজন বাস করে, গরিব লোকজন, তারা কি হজ করে না? তারা তো হজ করে। আশপাশে, কাবার আশপাশে যারা বাস করে তারা হজ করে। দিন আনে দিন খায় এরকম লোকও হজ করে। কাজে হজটা ধনীর জন্য নয়। আমাদের এই দেশ থেকে হজে যাওয়ার জন্য টাকা খরচ হয়, তার কারণ প্লেন ভাড়া আছে, ওখানে হোটেল ভাড়া আছে, সেই কারণে টাকা খরচ হয়। কিন্তু টাকা খরচ না করেও তো হজ করার ব্যবস্থা আছে পৃথিবীতে। কেউ যদি হেঁটে যেতে চায়, আগেকার দিনে হেঁটে যেত 6 মাস 7 মাস 1 বছর ধরে হেঁটে গিয়ে হজ করত মানুষ। ইবনে বতুতা কয়েকবার হজ করেছেন। বহু পর্যটক বারবার হজ করতে মক্কা শরীফে গেছেন হেঁটে, পায়ে হেঁটে অথবা উটের পিঠে চড়ে অথবা ঘোড়ার পিঠে চড়ে, বিভিন্নভাবে মানুষ হজে গেছে পূর্বে। এটা তো কোনো সামাজিক কালচারের রূপ নেয়নি। ওনারা বলছেন এটা সামাজিক পূজা। সামাজিক পূজা তো এটা নয়। আর এটা তো ধনীরাই যেতে পারবে হজে, এই কথা তো কোথাও বলা হয়নি। আপনি যদি পারমিশন পান, অর্থাৎ ভিসা পান, তাহলে আপনি একটা ডিঙ্গি নৌকা নিয়ে চলে গেলে মারে কি আপনাকে? বাংলাদেশের একটা অঞ্চলে এরকম কথা প্রচলিত আছে যে, এই বেটা, তোর বাবা নাকি মক্কা যায়? জবাবে ছেলে বলছে যে, যেই পাগলের পাগল কিনে গিয়েই পড়ে, ডিঙ্গি খানা তো দেখি না। মানে ডিঙ্গি নৌকা নিয়ে সে রওনা হয়ে গেছে বলে মস্করা করছে। তা সে ডিঙ্গি নৌকা নিয়ে রওনা হয়ে যেতে আপনাকে নিষেধ করছে কে? কেউ তো নিষেধ করেনি। তো লক্ষ লক্ষ টাকা খরচ করতে কে বলে হজের জন্য? কেউ কি এটা বাধ্যতামূলক করেছে? করেনি। তো আল্লাহ পাক স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছে, যে সূরাটির নাম হজ, সূরায়ে হজ। এই সূরায়ে হজের ভিতরে হজের হুকুম হাকাম দেয়া আছে। সূরা বাকারার ভিতরেও বলা আছে হজের সময় কি করতে হবে। সেই জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন এবং সেগুলো পালন করেছেন, সেই নিয়মগুলো। ওনারা বলছেন এটা লাহওয়াল হাদিস। লাহুয়াল বলছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে একটি শব্দ আছে লাহওয়াল হাদিস। সূরা লোকমানের 6 নম্বর আয়াত মনে রাখবেন, লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস। ওনারা লাহওয়াল বলতে পারে না, বলে লাহওয়াল। এই লাহওয়াল হাদিস কি? আল্লাহ পাক বলেছেন যে মানুষের মধ্যে এমন অনেকেই পাবে যারা লাহওয়াল হাদিসে বিশ্বাস করে। কাদের উদ্দেশ্যে বলেছে? যারা মুশরিক, যারা কাফের, যারা বেদিন, যারা ইসলামের বিরোধিতা করে, তাদের ক্ষেত্রে বলেছে, তাদের জন্য এই কথা বলেছে। যারা মুনাফিক, তাদের জন্য এই কথাগুলো বলেছে। তো আমরা কি সেই লাহওয়াল হাদিস অনুসরণ করছি? মহাভারত, রামায়ণ, ইলিয়াড,
ওডিসি, সোহরাব রুস্তুম, এই জাতীয় যত কাব্য কাহিনী, রূপকথা প্রচলিত আছে আমাদের সমাজে, বনহুর কিংবা কোনো উপন্যাস, কোনো নাটক, এসবে প্রচলিত যে কথাবার্তা থাকে সেগুলোকে বলা যায় লাহওয়াল হাদিস, যা মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে, সরিয়ে রাখে, দেব দেবীর উপাসনায় বাধ্য করে। সেটা হলো লাহওয়াল হাদিস। হাদিস মানে বৃত্তান্ত, কাহিনী, কথাবার্তা, এগুলোকে বলে লাহওয়াল হাদিস। সমাজে প্রচলিত অনেক লাহওয়াল হাদিস আছে, যেমন বেহুলা ও লক্ষিন্দরের কাহিনী, এটা একটি লাহওয়াল হাদিস। রূপবান কন্যার কাহিনী, এটা লাহওয়াল হাদিস। রোস্তমের কাহিনী, লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের মাঝে কিছু সত্যও থাকে, কিছু মিথ্যাও থাকে, আবার কোনো কোনো সময় একেবারে পুরোটাই মিথ্যা থাকে, যেমন রামায়ণ। মহাকবি বাল্মীকি রাম জন্মের 4000 বছর আগে তমসা নদীর তীরে বসে রামায়ণ রচনা করেছেন। কোথায় কোথায় তমসা নদী তা কেউ জানে না। রাম জন্মের আগে রামায়ণ লিখেছি, তার মানে পুরোটাই কল্পনা। রামায়ণ নিজে বলছে এটি কল্পনা, কিন্তু মানুষ এটাকে ধর্মগ্রন্থ হিসেবে গ্রহণ করেছে। এটা লাহওয়াল হাদিস। এখন এই জাতীয় কোনো লাহওয়াল হাদিসকে আমরা অনুসরণ করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসরণ করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর দুনিয়ায় বাস করেছেন। তার ভিতরে 23-24 বছর তিনি ইসলামের সুশীতল ছায়ায় বাস করেছেন এবং কোরআন বাস্তবায়ন করেছেন। কোরআন বাস্তবায়নের জন্য যে সমস্ত কাজকর্ম করতে হয়, যে সমস্ত কথাবার্তা বলতে হয়, যে সমস্ত আনুষ্ঠানিকতা পালন করতে হয়, সেগুলো তিনি করেছেন। আর সেগুলো সাহাবীরা হাদিস আকারে তাদের নিজেদের স্মৃতিতে অথবা লিখিতভাবে সংরক্ষণ করেছে, যেটা পরবর্তীকালে মানুষের মাঝে প্রচারিত হয়েছে এবং হাদিস সংকলকগণ সেগুলো সংকলন করেছে। এইটাকে ওনারা বলছে লাহওয়াল হাদিস। লাহওয়াল শব্দটা উচ্চারণ করতে পারে না, কিন্তু বিকৃত করতে পারে। বিকৃত করে ওনারা এটাকে লাহওয়াল হাদিস বলে মানুষকে দ্বীনের পথ থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে। রাসূলের শত্রু এরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, সেটা অনুসরণ করতে আমাদেরকে বাধা দিচ্ছে এরা। আমাদেরকে হজ করতে বাধা দিচ্ছে এরা। আমাদেরকে হজরে আসওয়াদে চুম্বন করতে এরা বাধা দিচ্ছে। আমরা শয়তানকে পাথর মারি, সেটাতে ওনারা বাধা দিচ্ছেন এখানে বসে। এই যে ভিডিওটি আপনারা দেখছেন, এই যে ভিডিওটি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের নামে পূজা করছি না তো, এই ভিডিওর শেষ দিকে উনি যা বলেছেন তার অর্থ হলো হজ মানে কোরআনের আলোচনা, আর হাদিয়া মানে কোরআনের আলোচনার জন্য হাদিয়া নিয়ে যেতে হবে। তার মানে ওনাকে নিয়ে হাদিয়া দিতে হবে। উনি একখানে ব্যবসা খুলে বসেছেন, ওইখানে নিয়ে হাদিয়া দিতে হবে। হজের যে হাদিয়া, সেটা হলো কোরবানির পশু। আল্লাহ পাক কোরবানির পশুগুলোকে হাদিয়া বলেছেন। আল্লাহর উদ্দেশ্যে মানুষের হাদিয়া। এই হাদিয়ার রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, নিয়ত পৌঁছায়, আমল পৌঁছায় আল্লাহর কাছে, কিন্তু ওটা হাদিয়া। এইটাকে উনি বিকৃত করে বলছে যে এটা কোরআন। হজ মানে কোরআনের আলোচনা, এবং ওনার ভাষ্য মতে সেই আলোচনায় যারা আসবে তারা হাদিয়া নিয়ে আসবে, এবং ওনার ওখানে যে আসছে সেটা একটা উদাহরণ হিসাবে উনি ব্যবহার করেছেন। এই ভিডিওর শেষ দিকে আমরা সুযোগ পেলে, আল্লাহ যদি আমাদের সামর্থ্য দেন এবং সুযোগ দেন, তাহলে ওই কথার উপরে আমরা আর একটি ভিডিও করব। তার মানে এই ব্যবসায়ী ধর্মকে নিজের রিজিক হিসেবে গ্রহণ করেছে এবং মানুষকে দ্বীনের পথ থেকে ফিরিয়ে রাখছে। দ্বীন আর ধর্ম এক কথা নয়, পার্থক্য আছে, সেটা পরে
অন্য ভিডিওতে আমরা সুযোগ পেলে বলবো। এই যে উল্টাপাল্টা বক্তব্য, এটা একজন অমুসলিমের পক্ষেই প্রদান করা সম্ভব। কোনো মুসলিম এ ধরনের কথাবার্তা বলতে পারে না। এখন মুরাদ বিন আমজাদ মুসলিম কিনা সে ব্যাপারে আমরা প্রশ্ন করতেই পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।